আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সবাই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। অনেক পেশেন্টকে দেখা যায় আমার পেটে ব্যথা করছে, হজমের সমস্যা হচ্ছে, গ্যাস প্রচুর হচ্ছে, পায়খানা ঠিকঠাক হচ্ছে না, ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে, অনেক কারো আবার ফ্যাটি বারবার আসছে, এই ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে। অনেক কারো আবার ওর মাধ্যম দিয়ে হয়তো ইউরিক অ্যাসিডের সমস্যা চলে আসছে, কোনো কিছু খাচ্ছে তো মানে একটুতে অসুবিধা হচ্ছে, ভয়ে ভয়ে সব খাচ্ছে। তো এই বিষয় আমরা শুনতে পাই। তো এখানে আমার বলার রয়েছে সেটা হচ্ছে আপনারা এই জিনিসগুলি থেকে দূরে থাকতে যেগুলো আপনি করবেন সেটা হচ্ছে প্রথমত আপনি মাছ মাংসটার তুলনায় আপনি সবজি বেশি খাবেন, ভাতের পরিমাণ কম নেবেন, সবজির পরিমাণ বেশি নেবেন। বিভিন্ন স্যালাড তৈরি করতে পারেন, শাকসবজি, শাক পাতা, মানে আপনার যে সমস্ত আমাদের এখানে দেখবেন বাড়িতেও যে দেখা যায় পাওয়া যায়, যেমন সজনের শাক, যেটাকে ছুটির শাক বলি আমরা। তো এখানে আপনি করবেন ছুটির শাক, যেহেতু অর্গানিক এটা আপনার করেন। তারপরে পুঁই শাক পাওয়া যায়, তারপরে দেখবেন চাল কুমড়ো পাওয়া যায়, ছুটি পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়। এই যেগুলো খাবারগুলো কিন্তু অর্গানিক খাবার। হ্যাঁ, আরেকটা কথা, পেটের পক্ষে কিন্তু পেঁপে খুবই উপকারী। আপনি প্রতিদিন পাকা হোক বা কাঁচা হোক আপনি পেঁপে খাবেন, অনেকটা আস্তে আস্তে আপনার সমস্যাটা কমতে থাকবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আপনি ঝাল মশলা খুব কম খাবেন, ঝাল মশলার পরিমাণ কমিয়ে দেবেন। প্রতিদিন আপনি যা খাবার খাবেন চেষ্টা করবেন খাবারটাকে 3 ভাগ করে খাওয়া, 1 ভাগ খাবার, 1 ভাগ জল, আর 1 ভাগ ফাঁকা থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনি এই সমস্ত পদ্ধতিগুলো চেষ্টা করবেন। আর আরও অনেক পদ্ধতি রয়েছে, যেমন জিরে জল ভিজিয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। সকালে হয়তো খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন খাবেন। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।